ইফতারির সময় যদি এরকম একটা কাবাব ভেজে নেওয়া যায় তাহলে অন্য আর ভাজা পোড়া না করলেও চলবে, কারণ অন্য ভাজা পোড়া কেউ তেমন ছুঁয়েও দেখবে না। এটা এত বেশি মজা, অন্যগুলো খুব একটা চলবে না। এটা ভীষণ মজা, বানানোও সহজ। রমজানের আগেই বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি যেন ইফতারির আগে ঝটপট বের করে ভেজে নিতে পারি। আর এটা এত বেশি মজা, একজনই মন চাইলে 10-12টা খেয়ে ফেলতে পারবে। তো আপনারাও যদি এভাবে বানাতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেন যেন বানানোর আগে টুক করে রেসিপিটা আরেকবার দেখে নিতে পারেন। নতুনদের জন্য সহজভাবে মেজারমেন্টটা একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, এতে করে বানাতে খুব সুবিধা হবে। ইজিলি খুব মজা করে বানিয়ে নিতে পারবেন। আধা কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি, আর তার জন্য উঁচু উঁচু 1 কাপ ছোলার ডাল নিলাম, 2 চা চামচ রসুন পেস্ট আর 3 চা চামচ আদা পেস্ট। আমি হঠাৎ করে বানিয়েছি, এজন্য ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে পারি নাই, যেহেতু প্রেসার কুকারে করব, সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। 1.5 চা চামচ করে নিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা ভাজা জিরার গুঁড়া নিলেও অসুবিধা নাই, আবার কাঁচা জিরার গুঁড়াও নেওয়া যাবে। আধা চা চামচের চাইতে একটুখানি বেশি নিচ্ছি হচ্ছে বাসায় তৈরি গরম মশলার গুঁড়া, সাধারণ গরম মশলার গুঁড়া যেটা আমরা নর্মালি ইউজ করি, ওই গরম মশলার গুঁড়াটা দিলাম। রাঁধুনির এই কাবাব মশলাটার ফ্লেভারটা অনেক সুন্দর, খুব মজা হয় যে কোনো কাবাব বানালে। এখান থেকে আমি 3.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি, পরে আবার খানিকটা ব্যবহার করব। সব মশলা দেওয়া হয়ে গেলে লবণ দিচ্ছি 1.5 চা চামচ। লবণ অবশ্য কম বেশি খান অনেকে, তবে এই অনুপাতটা আমি নতুনদের জন্য বলে দিলাম, এভাবে দিলেই কিন্তু মোটামুটি পারফেক্ট হয়। সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। তারপর সব কিছুকে প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটা চাইলেই যে কোনো সাধারণ পাতিলে রান্না করা যাবে, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি নেড়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন 1/2 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম, আর সাধারণ পাতিলে রান্না করলে এখানে 2-3 কাপের মতো পানি লাগবে। তো আমি এখানে প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি, যেহেতু আমি ডালটা ভিজিয়ে রাখি নাই, সেদ্ধ হতে একটু টাইম লেগেছে। তো আমি এখানে মোটামুটি 20 মিনিটের মতো রান্না করেছি। সাধারণ পাতিলে রান্না করলে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রেখে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ডালটা নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। সেদ্ধ হয়ে যাওয়ার পরে সবকিছুকে চাইলে একটু পাটায়ও হালকা করে বেটে নেওয়া যায়, আবার মন চাইলে ব্লেন্ডারের মধ্যেও হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। আমি অবশ্য এগুলোকে ডাল ঘুটনি দিয়েই থেতলে নিয়েছি এরকম করে, কারণ ডালটা নরম করতে যে আমার মাংসটাও অনেক নরম হয়ে গেছে, আর আমি চাচ্ছিলাম না কোনোভাবেই মাংসটা অনেক বেশি একদম গলে যাক। মাংসটা এরকম আশ থাকলেই কিন্তু কাবাবটা খেতে বেশি মজা লাগে। পাটায় বাটলেও একটু খেয়াল রাখবেন, খুব বেশি মিহি করবেন না, আর ব্লেন্ডারে করলেও খুব হালকা ভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে মাংসটা ম্যাশ হয়ে না যায়। তো সবকিছু হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, সাথে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এখানে আমি আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো দিচ্ছি কাবাবের মশলা। আমার মায়ের হাতের কাবাবগুলো খেতে আমার কাছে অনেক মজা লাগে, মা এরকম করে কাঁচা মশলা একটু দিয়ে দেয়, সেজন্য আমিও ব্যবহার করি, খুব মজা হয় খেতে। একটা লেবুর প্রায় বেশিরভাগ অংশের রসই এর মধ্যে চিপে নিয়ে নিলাম। যে কোনো কাবাবেই লেবুর রস দিলে খেতে অনেক বেশি টেস্ট লাগে, এজন্য কাবাব বানালে সবসময় আমি লেবুর রসটা দেওয়ার চেষ্টা করি। এরপর সবকিছুকে মথে আমি দেখছি এর মধ্যে আর কতটুকু লিকুইড লাগবে, যতটুকু লিকুইড প্রয়োজন সেই অনুপাতে আমি এখানে ডিম অ্যাড করব। ডিম দিলে কাবাবটা মচমচে হলেও ভেতরটা সফট একটা ভাব থাকে, আর এটা খুব ভালো বাইন্ডিং এর কাজ করে, কাবাব ছুটে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না। আমার কাবাব মিক্সটার মধ্যে এটা পারফেক্ট শেপ আনার জন্য আর একটা ডিমেরই প্রয়োজন, এজন্য আমি একটা ডিম দিয়ে নিলাম। কাবাবের মিশ্রণটাকে খুব বেশি টাইট করে বানালেও কাবাব খেতে মজা লাগে না, আবার একদম যদি লুজ হয়ে যায় মানে নরম হয়ে যায় তাহলে কিন্তু কাবাবের শেপটা সুন্দরভাবে দেয়া যায় না। আমি আজকে যে রেশিওটা বললাম এটার মধ্যে একটা ডিমই যথেষ্ট, এর বেশি আর লাগবে। সবকিছু মিক্স করে আমি এই কাবাবটাকে প্রায় 2 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এগুলো শেপ দিতে খুব সহজ হয়, যদিও আমি সাথে সাথে দিয়ে নিচ্ছি, আমার হাতে অত সময় নেই। এখন এই মিশ্রণটাকে যে কোনো শেপেই বানালে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি গোল গোল করে কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি, এই শেপটাই আমার বেশি পছন্দ। তো হাতের তালুতে একটু তেল লাগিয়ে পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে একটু গোল করে 2 হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়ে যায়। কাবাবের মাঝের দিকটা একটু উঁচু থাকলে ভাজার পরে দেখতে সুন্দর লাগে। আমি কাবাবগুলোকে প্রথমে ছড়িয়ে ছড়িয়ে একটা একটা করে রেখে দিয়েছি, এখন ডিপ ফ্রিজে এগুলোকে জমে যাওয়া পর্যন্ত রেখে দেব। যখন শক্ত হয়ে যাবে তখন এগুলোকে তুলে তুলে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্স বা পলি ব্যাগে ভরে শক্ত করে বেঁধে রেখে দেব। খাওয়ার ঠিক আগ মুহূর্তে এটা বের করে সরাসরি তেল খুব ভালোভাবে গরম করে গরম তেলের মধ্যে একটা একটা করে সব ছেড়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড পরেই চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি। বাড়তি আছে কাবাবটা সম্পূর্ণ ভাজতে গেলে একটু পরেই উপর দিকটা কালো হয়ে পুড়ে যাবে, ভেতরের দিকটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম কম আঁচে কাবাবগুলোকে ভেজে নিলে খুব সুন্দরভাবে সব দিক ভাজা হবে। একটা পাশ খুব সুন্দর করে একদম গাঢ় বাদামি করে ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা পাশ একই রকম করে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এর মধ্যে আর কোনো পরিশ্রম করতে হবে না। তো দুইটার দিকে যখন এরকম গাঢ় বাদামি ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে তেল থেকে সরাসরি তুলে নিচ্ছি। গরম গরম খেতে এই কাবাবটা বেশি মজা, তবে এটা এত বেশি টেস্টি হয় সত্যি বলছি, এটা ঠান্ডা খেতেও আমার ভালো লাগে। আজকের এই কাবাবগুলো আমি গেস্টদের জন্য ভেজেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আরো কিছু আছে আমি আবারও বানাবো এই রেসিপিতে, খুব বেশি মজা হয় কাবাব। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।